আজ হাইকোর্টে আরজিকর মামলায় শুনানি রয়েছে। নতুন করে তদন্তের আর্জি শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট নিহত চিকিৎসকের মা বাবা। দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরকেও তারা তাদের ক্ষোভের কথা জানিয়ে এসেছেন। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। 17ই মার্চ সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হলো তাতে স্পষ্টই জানা গেল যে শতপ্রণোদিত মামলার শুনানি যেমনটা চলছিল সেটা সর্বোচ্চ আদালতে চলবে এবং নতুন করে সিঙ্গল বেঞ্চে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই মামলা শুনতে আর কোনো বাধা রইল না এবং সেই নিয়ে আজকের তদন্ত প্রক্রিয়া বলা যায় নতুন করে শুরু। দেখো, একেবারে পরিবারের তরফ থেকে এটাই অভিযোগ করা হয়েছিল যে সিবিআই এর ভূমিকায় তারা একেবারেই খুশি নয় এবং সিবিআই এর তরফ থেকে এখনো পর্যন্ত যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই পদক্ষেপের একটা বড় অংশই কিন্তু পরিবারকে অন্ধকারে রেখে করা হয়েছে। ফলে সিবিআই কি কি পদক্ষেপ গ্রহণ করছে, তাদের অগ্রগতি কতটা, সেই সম্পর্কে পরিবারের কিন্তু পুরো ধারণা নেই, পরিবারের পুরো জ্ঞান নেই। এই অভিযোগ নিয়েই তারা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন এবং তাদের সেখানে একটাই বক্তব্য ছিল, তারা এর আগেও সিবিআই এর একাধিক অসঙ্গতি নিয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং সেই সম্পর্কে তারা সিবিআই কে অবগত করেছেন, তারা আদালতকে অবগত করেছেন, কিন্তু সিবিআই এর তরফ থেকে তারপরেও কোনো রকম ভূমিকা গ্রহণ করা হয়নি এবং পরিবারের তরফ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো প্রয়োজন সিবিআই বোধ করেনি বলে পরিবার অভিযোগ করেছিল এবং তারা বলেছিলেন যে এই ঘটনায় আর কারা কারা যুক্ত থাকতে পারে বা কাদের কাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে সেই সম্পর্কেও কিন্তু কোন রকম উত্তর সিবিআই এর তরফ থেকে দেওয়া হয়নি। ফলত সব মিলিয়ে এই মামলার ক্ষেত্রে তারা কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ হয়েছিলেন এবং হয়ে তারা বলেছিলেন যে এই মামলায় আবারও ইনভেস্টিগেশন হোক এমনটা তারা চান এবং সেই কারণে তারা কিন্তু বলেছিলেন যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি যেন এই মামলার যে বিচার প্রক্রিয়া সেটা আবারও শুরু করেন। কিন্তু তোমার মনে থাকবে যে সেই সময় মাননীয় বিচারপতি ঘোষ বলেছিলেন যে এই মামলা দুটি হায়ার ফোরামে বিচারাধীন রয়েছে, একটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং আরেকটি সুপ্রিম কোর্ট। ফলত সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির অনুমতি ছাড়া তার পক্ষে এই মামলা গ্রহণ করা সম্ভব নয়। তারপরে আমরা দেখলাম পরিবারের তরফ থেকে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের অভিযোগের শুনানি করা হোক, তাদের আবেদনের বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে হোক, এই মর্মে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে তুমি জানো যে ইতিমধ্যেই সেই আবেদনকে অনুমতি দেওয়া হয়েছে, সেই আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে এবং যার কারণে আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া আবারও শুরু হবে এবং পরিবারের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের যে বিচার পর্ব সেই বিচার পর্ব এখন থেকে কলকাতা হাইকোর্টে হবে। সুমিতা, সৌভিক, ধন্যবাদ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।